আগে একটা রাস্তা দিয়ে দিয়েছে, ওরা বলছে আমার কাছে ভেনেজুয়েলা অয়েল আছে, তুমি ভেনেজুয়েলা অয়েল নিয়ে যাও। আমরা আগেও আমাদের যেটা আদানি আর আম্বানি যেটা রিফাইনারি আছে ওখানে এই যে আপনার ভেনেজুয়েলা অয়েল ছিল ওইটা আফ্রিকা হয়ে এখানে চলে আসতে তবুও সস্তা পড়তো। এখন কি রেটে আমাদেরকে দেবে, কত কোন রেটে আমাদের কন্ট্রাক্ট হয়েছে এটা আমি জানি না, কিন্তু এই যে অয়েল ভেনেজুয়েলা অয়েল যেটা আসছিল আমাদের কাছে এটা প্রসেসিং হয়ে এটা বিক্রি হতে চলেছিল, আপনার চলে যেত ডিজেল পেট্রোল বানিয়ে আপনার চলে যেত একটা ইউরোপিয়ান কান্ট্রিতে। তাহলে আমাদের এই দুই রিফাইনারিতে অন্য রিফাইনারিতে আমাদের ওএনজিসি বিদেশ ওএনজিসির আপনার ওখানে কি নাম ভেনেজুয়েলাতে আমাদের এই আছে তেলের কূপ আছে, তো ওখান থেকে আমরা কত বের করতে পারবো, কি রেটে আনবো এটা ডিপেন্ড করবে। আমরা এর মধ্যে অনেকগুলো স্ক্যাম হতে পারে, মিডল ম্যান হবে, অনেকগুলো জিনিস হবে, কারণ তেল তো সবাইকে চাই, আমাদেরকে আপনাদের সবাই জিনিস তো আমাদের তেলের উপর চলছে, গাড়ি বাড়ি সব চলছে। তাহলে এই যে ভেনেজুয়েলার অয়েল বিক্রি করার জন্য ট্রাম্প আমাদের একটা রাস্তা দিয়ে দিয়েছিলেন, আর ট্রাম্প আমাদের মারফতে সবাইকে বলেছেন যে তুমি নিয়ে নাও। এর মধ্যে যেটা আছে আমাদের থেকে বেশি যার ক্ষতি হবে ওইটা আছে আপনার চায়না। চায়না 20% অয়েল, ভেনেজুয়েলার 20% 30% আপনার এই স্ট্র্যাটেজিক রিজার্ভ যদি ওদের এফেক্ট হয়, তার মানে কি হলো আমাদেরকে ইন্ডিয়া ওয়াচ করতে হবে না, আমাদেরকে চায়না দিকে ওয়াচ করতে হবে কি চায়না আজকে কোন পরিস্থিতিতে আছে, ওরা কিভাবে এই ইনফ্লেশন যেটা বস্তুর দামগুলো বাড়বে, এই যে পেট্রোল ডিজেলের দামগুলো বাড়বে, ওটা কি করে ওরা আপনার ওটা কন্ট্রোল করবে। তো এইটা আমাদের থেকে বেশি চায়না এফেক্টেড, চায়না টার্গেটেড। আমাদের কাছে অল্টারনেট সোর্স আছে, আমরা ওখান থেকে আনছি। আর কতগুলো আমাদের গভর্নমেন্ট যেটা জানেন, এই গভর্নমেন্ট যাও এই যে ফরেন পলিসি আছে, এই ফরেন পলিসির মধ্যে দেখুন কত সুন্দরভাবে আমাদের প্রধানমন্ত্রী 25-26 তারিখে আপনার ইসরায়েলে গেলেন, তার মানে ইরানকে উপরে যে অ্যাটাক হবে ওকে দুদিন আরো দিয়ে দিয়েছে। আর আজকে যে ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে, আজকে সরকারি এলিমেন্ট থাকে এর মধ্যে, আমি আর আপনি কিছু বলতে পারবো না। সারপ্রাইজ এলিমেন্ট তো এটা তো কি অফ সাকসেস অফ এনি সামরিক যেটা সাকসেস আছে, অপারেশন আছে, ওর মধ্যে সারপ্রাইজ এলিমেন্ট থাকে। দুদিন আমরা আগে বাড়ালাম, টাইম এটা আমাদের হাতে ছিল না, এটা আপনার আমেরিকানরা করেছে, রাইট। আর মেথড যেভাবে ওরা একটা টমাহক মিসাইল দিয়ে বা আপনার বাঙ্কার ব্লাস্টিং মিসাইল দিয়ে ওই আপনার খোমেনির যেটা বাড়িতে আপনার এটা হোল বানালো, 3টে টানেল বানালো, ওর মধ্যে টমাহক দিলে ওকে মারলো, এটা মাস্টারপিস অপারেশন। আমরা সৈনিক ফিরি, আমরা সব যোদ্ধা, আমরা এটার জন্য আমরা বলবো মাস্টারপিস অপারেশন করেছে, আমরা অনেকগুলো শিখছি। ওই টেকনোলজি আমেরিকা অ্যান্ড ইসরায়েল, তো এর মধ্যে যে লড়াই ঝগড়া হচ্ছে আমাদেরকে ওদের দিকে তাকানো উচিত। আমাদের কাছে কোনো তাকানোর কোনো প্রবলেম নেই, কেন যে এখন আমরা কন্ট্রোলে আছি, সিচুয়েশন কন্ট্রোলে আছি। আর এই যে আসার টাইমে আমাদের আজ কোনো প্রবলেম হবে না। লেটস সি এই যে কাউন্টার অ্যাটাক ইরান করেছে, এই যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম, ওদের রেকগনিশন সিস্টেম, ওদের ইন্টেলিজেন্স সিস্টেমকে ধ্বংস করেছে খাড়ি দেশে। লেটস সি ওরা ইরানিয়ান মিসাইল যেটা আমরা অপেক্ষা করছি, ইরানিয়ান মিসাইল বা ড্রোন বা ওদের শিপ গুলো আপনার ইউএসএস লিঙ্কন দিকে যেতে পারছে কিনা, ওরা ইউএসএস ফোর্ট দিকে যেতে পারছে কিনা, আমরা অপেক্ষা। এই তুরস্ক এত বড় বড় কথা বলে গেল, সবাইকে উস্কানি দিয়ে গেল, পাকিস্তানকে নিয়ে পাকিস্তান চলে গেল, বাংলাদেশ অন্য জায়গায় ওরা বড় বড় মালদ্বীপ বড় বড় কথা বললো, ওরা কোন দিকে আছে এইটাই আমরা এখন লক্ষ্য করছি। দেখি দুদিনের মধ্যে কি আনফোল্ড হচ্ছে আজকে বিকেল পর্যন্ত।